গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগস। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে বৃহস্পতিবার সকালবেলা চলে এলাম একদম সকালবেলা চায়ের গরম গরম চা নিয়ে। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। এখন বাজে অনেকটাই, এখন বাজে 8:30, আর একটু দেরি হয়ে গেছে আজকে। আর আজকে তো তোমাদের দাদা ঘরে আছে, আজকে তো একটু বেলায় রান্না হবে। এই ফলগুলো রেখেছিলাম কালকে ঠাকুরের পুজো দেওয়া, আজকে সব কেটে সবাইকে দেব। তো আজকে যেহেতু তোমাদের দাদা ঘরে আছে, ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করব, আর কিছু না। তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ভাতটা ফুটতেই যাচ্ছে আর কি। আর এই যে কালকে লুচি ভাজা হয়েছিল, কড়ায় তেল আছে, এইটাতে আজকে রান্নাবান্না হবে। তো তার জন্য জোগাড় করে নিয়েছি এই যে চিকেন। আর বিরিয়ানি হলে তো অনেক পেঁয়াজ লাগে জানো, আলু, টমেটো, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো আরও লাগবে, আর অনেকটা পেঁয়াজ লাগে বিরিয়ানি হলে, তো অনেকটা পেঁয়াজ কুটে নিয়েছি। আর আগেতে থেকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আর চিকেন ম্যারিনেট করে রাখলে, যে কোনো শুধু মাংস কষা, চিকেন কষা করলেও টেস্ট দারুণ হয়। তো এইগুলো রেডি করে নিয়েছি, এবার রান্নাবান্না শুরু করে দিই। আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, আর চিকেন কষাচ্ছি। আর চিকেনটা কষানো হয়ে গেলে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি, কষানো হয়ে গেলে আসছি। আর এই যে চিকেন কষাতে কষাতে এসেছি, উঠোনে বসে আছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদা আমার উঠোনে যে টবগুলো সব ছিল, টবগুলোয় গাছ আছে, তার সত্ত্বেও ঘাস হয়েছে টবের গোড়ায়। তো তোমাদের দাদা বললো যে পরিষ্কার করে দিই, আমি বললাম যে একটু পরিষ্কার করে দাও, ওই জন্য বসে বসে ওই হচ্ছে। আর এই যে চিকেন কষা মোটামুটি চিকেন হয়েই গেছে, এবার চিকেনটা ওই যে আলু চিকেন সব দিয়ে দমে দেবো। আর তার আগে দেখো সব রেডি করে নিয়েছি। দুধের মধ্যে এই যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সব পাইল করে নিয়েছি। আর এই যে সব রেডি করে নিয়ে বসেছি। আর তোমাদের দাদাকে বললাম যে একটু ধরো ফোনটা, আমি একটু মানে ভাতটা সাজিয়ে নিই ভালো করে। প্রথমে ঘি দিলাম, আমরা ঘি জিনিসটা কমই খাই, তবু আজকে একটু ঘি দেওয়া হয়ে গেছে। আমরা ঘি একদমই খাই না, কোনো কিছু রান্না হলে তবে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, এইরকম একটা ব্যাপার। আর ঘি খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন যা যুগ পড়েছে তার জন্য ঘিটা ছাড়া হয়েছে। তো চলো আলুটা দিয়ে দিলাম, আর চিকেনটা একটু, আলুটা তো সেদ্ধ না, আলুটা সেদ্ধ হবে, তাই চিকেনটা একটু ঝোলঝোল মতো রেখেছি, একদম শুকনো রাখিনি, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে তার জন্য। তো চলো একে একে সব করে নিই। আর আমাদের ছেলে বললো যে মা চিকেন কষা খাবো, বিরিয়ানির চিকেন খাবো না। তো সেই জন্য বিরিয়ানিতে খুব একটা বেশি চিকেন দেবো না, ওই 4-5টা চিকেন দেবো, দিয়ে তারপর কষা করব। আর এই যে সেরকমই তাই দিচ্ছি, 4-5টা চিকেন দিয়েছি, আর আলু এগুলো সব দিয়েছি। এইবার ভাতগুলো সব দিয়ে দেবো। এই যে পেঁয়াজের যে করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভাতগুলো দেব, শেষে মশলা দেবো, এখন দেব না। ভাতগুলো দিয়ে ভালো করে চালিয়ে নেবো। আর ভাতটা একদম মানে শক্ত শক্ত আছে বন্ধুরা। বিরিয়ানি, ফ্রায়েড রাইসে কী হয়, বিরিয়ানিতে বিশেষ করে ভাতটা যদি 70% কি 60% সেদ্ধ হয় না, খুব ভালো। কারণ ভাপে দেয়া মানে এই যে দমে দেয়া হবে না, দমেতে একটু সেদ্ধ হয়, যেহেতু খুব সরু চাল তো এগুলো। আর আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, চালগুলো একদম শক্ত শক্ত, রান্নার পরেও ছিল শক্ত শক্ত, যেমন দোকানে হয় আর কি, ওই রকমই। আর বিরিয়ানিতে নরম হয়ে গেলে একদম ভাল লাগে না বিরিয়ানি খেতে, তো আমার খুব শক্ত শক্ত হয়েছিল। এই যে সব ভাত দিয়ে দিয়েছি, আর উপর থেকে বেরেস্তাগুলো, পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। এইবার মশলা টশলা সব দেবো, আর দিয়ে আর যে দুধের সাথে যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দেব, দিয়ে আর
দমে দিয়ে দেবো। আর চিকেনটা কষাবো, চিকেনটা কষানোই আছে, আর একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ করে নিয়ে আর একটু কষাবো যাতে চিকেনটা নরম হয় আর কি। তো সেটা করব, ব্যাস, আর কিছু নয়। আর রায়তা করতে বলেছি, রায়তা করব। ঘি অল্প করে দিলাম ছড়িয়ে, বেশি দিলাম না। তাও মনে হয় বেশি হয়ে গেল এবারে ঘি। এই যে চিকেনটা আছে এটাকে কষাবো, কষিয়ে শুকনো করব হবে। আর তার মাঝখানে ছাদে এলাম, ছাদে জিনিস সকালে কাচাকুচি হয়েছিল। আজকে রোদ যে খুব একটা উঠেছে এমন না, নিয়ে গিয়ে রান্না বান্না করেছি, তোমাদেরকে দেখাবো আছে। আর জিনিসপত্র কিছু শুকনো করতে দিয়েছিলাম, দেখতে এলাম। রান্না করতে করতে তো যে রান্নাঘরেই থাকবে এমনটা নয়, চতুর্ধারে ঘুরতে হয়, কোথায় কি আছে না আছে সব দেখতে হয়। তো চলো, খুব হয়ে গেছে, নিচে যাব, তুলে নিয়ে একেবারে তুলে নিয়ে একটু একটু ভিজে থাকলে চালিয়ে দেবো। আর বারবার কে ছাদে আসবে, ভালো লাগে না। আর চলো, নিজের কাজ নিজে গুছিয়ে করা ভালো, কারোর ওপর আশা না করাই ভালো। যত আশা করবে তত মনে কষ্ট হবে যে আমি এর ওপর এটা আশা করলাম, এটা হলো না। তাই বন্ধুরা, আশা করা ছিল তা কারোর ওপর আশা করবে, আশা করলেই মনে কষ্ট হয়, আর মনে কষ্ট হয়। আর তাই আশা করবে না, আমি এটা শিখে গেছি। তাই কারোর ওপর আমি আশা করি না। আশা যদি করেছো তো মরেছো, আশা করবে না। নিজে যতটা পারবে করবে। আর কাউকে বলারও দরকার নেই, এইটা করো ওইটা করো। ওই হুকুম করে কাজ করানো আমার দ্বারা হয় না, আমার দ্বারা সম্ভব নয়। 1টা বাজে, আমি কাউকে হুকুম করি না। সময় হয়ে গেছে, ছেলে তাই বলছে ভাত দেবে, আশা করেছো তো মরেছো। ভাত দেবো। আর এই যে চান হয়ে গেছে আমার, চান হয়ে এসেছি, সবাইকে খেতে দেবো, খিদে পেয়েছে ওদের। তো চলো খেতে দিই। বিরিয়ানিটা দেখাই কেমন হয়েছে। এই যে রায়তা হয়েছে, পেঁয়াজ আর শসা কাঁচা লঙ্কা দিয়ে রায়তা করেছি। আর বিরিয়ানিটা দেখাই, দেখো। আর এই চিকেন কষা হয়েছে, ছেলে চিকেন কষা খাবে বলেছিল, তো চিকেন কষা করেছি, তোমাদের আগেই বলেছি। আর এই যে বিরিয়ানি, দেখো চালগুলো একদম সুন্দর আছে, আলুটা তো বেশ ভালো সেদ্ধ হয়েছিল। চলো সবাইকে খেতে দিয়ে দিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর প্লিজ একটা করে লাইক করো। আর প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।